এই পর্যন্ত আছে আর কি। ঠিক আছে না? তো আপনি ধন্যবাদ, আপনি পুকুর ভরাট করতেছেন, সমস্যা নেই। পুকুর ভরাটের যে নিয়ম কানুনগুলো আছে ওই নিয়ম কানুনগুলো একটু আমরা দেখতে চাচ্ছি। না নিয়ম কানুন বলতে আমি এগুলো এখন নতুন, আমি অনেক আগে আজকে নিয়ে 7 সালে বসছি, মানে আপনি 1980 সালে বসছেন আর কি। তা আপনাকে যে ভরার একটা বিষয় আছে, সেই বিষয়গুলো আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন সেটা জানতে হবে না? আপনি সেই অ্যাক্টিভটা আমাকে দেখান। এগুলো পরিবেশ আসি সেটা আবার আপনি যেভাবে ভরাট করছেন সেভাবে আবার খনন হবে, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আপনি ভরাট করছেন, আপনি ভরাট করতে পারবেন না কেন? আপনি পরিবেশকে জানায় যদি আমার এটা দরকার, আপনি লিখিত কাগজপত্র দিয়ে যদি আপনি করতে পারেন, দ্যাটস ইট ওয়েল। তো আপনি সেটা যদি রাইট থাকেন, আমরাও রাইট। ঠিক আছে? আর রাইট না হলে এটা নিয়ম জানেন তো না? সিস্টেম জানেন এটা? প্রতি বর্গফুট 1000 টাকা জরিমানা। এটা হচ্ছে পরিবেশের একটা বিষয় আর কি। এটা ওরাই বুঝবে। তো এখন আপনি পরিবেশ থেকে কী কী ছাড়পত্র বা কী আছে, আপনার ডকুমেন্ট কী আছে সেগুলো একটু আমাদেরকে দেখান। বা যারা তাহলে কি তাহলে এটা কীভাবে করলেন আপনি? এখন তো বিষয় হইতে এখনের বেলা আসছে, এগুলো তো মনে করে আমার এই মাথা সম্পূর্ণ পুকুর না, এটা 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 তো মনে করে এই ওই বাবা এই বড়দা এটা আপনি যাচ্ছেন কেন আসেন না ওই পর্যন্ত এটা সম্পূর্ণ পুকুর না, এটা পুকুর না। আপনার সাথে যদি এখানে আসছি ওখানে যাইনি। এখন তো এটা তো একটা পুকুর, আচ্ছা এটা তো একটা পুকুর ছিল। আর সিটির ভিতরে যদি কোনো পুকুর ভরাট করতে হলে পরিবেশের সিডিআর, আপনি সিটি কর্পোরেশন অনুমোদন লাগে। আপনাদের কি আছে অনুমোদনটা? আমরা যা সেটা দেখবো, দেখে চলে যাব। আমরা তো একটা আমরা ওই যে আস্তে আস্তে করে এটা না আস্তে আস্তে বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যদি সিডিআর কোনো পুকুর বা কোনো পুকুর ভরাট করা হয়, সেই ক্ষেত্রে আপনার অনুমোদন লাগে, সিডিআর অনুমোদন লাগে, আপনার পরিবেশের অনুমোদন লাগে। আপনার কাছে কি অনুমোদন আছে সেটা আপনি আমাদেরকে দেখান। এটা আমি আমার দোকান আছে তো। আপনি একটু আগে বললেন না, আপনি একটু আগে বললেন না যে এটা আপনি কি ডকুমেন্ট কি আছে বললেন? আমি ওই বলতে চাইছিলাম ওই প্ল্যান নেওয়ার আগে যে কার্যক্রমগুলো করতে হয়, তার মানে সেটা আপনি করে আসছেন, সেটা একটু আমাদেরকে দেখেন। না এটা তো আপনার সিডি প্ল্যান কেন করছেন? মানে বাড়ি করার জন্য। তা আপনি সে বাড়ির ইঞ্জিনিয়ার, অনেকগুলো বিষয় আছে, ইঞ্জিনিয়ার কাগজপত্র জমা দিতে হবে। এখানে পুকুরের ভিতরে ভরাট করলে এবং ঘর বাড়ি করলে কি কি সমস্যাগুলো তো অবশ্যই দেখে দিয়েছে। কিভাবে দিয়ে এলো এখন আচ্ছা, আপনি সিডি থেকে অনুমোদন কিভাবে নিলেন সেটা দেখি। আমি বলি এখন বিষয় হচ্ছে কি জানেন, আমি ওদেরকে এটা সাইজে দিছি, হ্যাঁ তো সাইজে আমি তো মেডিবার কোনো প্ল্যানে নেই। এখন এখানে অনেক জটিলতা দেখাচ্ছে মানে টানা আসে দিচ্ছে, হ্যাঁ এখানে গেছে টানা টাকা চাইতেছে, টাকা কোন থানা? হালিশর থানা। কি বলছে হালিশর থানা? টাকা চাইতেছে, টাকা টানা কত টাকা চাইছে? আমার সাথে বাড়তে যায়। কত টাকা চাইছে থানা? আমি যাই নাই, বাচ্চা দিয়ে গেছে। তো আমাদের এটা মাঠে এবার ওরা চাইছিল আমার আমাদের আগে এটা, হ্যাঁ মানে থানা বন্ধ করতে কতদিন আগে? এই তো আজকে 8-10 দিন আগে। 8-10 দিন আগে ওদেরকে দিচ্ছি, মানে ওরা মাল রাখতে আছে, ওরা দিকে দিচ্ছি। এইটা নিয়ে এই সমস্যা, আমার কোনো সমস্যা। থানা কি আপনাদের থেকে কত টাকা নিয়েছে না? চাইছে কত টাকা? আমার টাকার প্রয়োজন। আমি তো আমার জায়গা, আমি টাকা দিয়ে কি মারি বাড়াবো না? কত টাকা চাইছে থানাতে? আমি বাড়তে যাই টাকা কত চাইছে থানাতে? তো এটা নিয়ে জটিল আর কিছু না। এখানে তো অনেক বাগবাটা, এখানে দেশটা তো এরকম। হ্যাঁ সুচিবে যে খাইতেছে, আমরা দেখলাম, আমরা ব্যবসা করি সাধারণভাবে, আমার মুখ দোকান আছে, আমরা ব্যবসা করি, ব্যবসা দিয়ে চলি, আমাদের ওটা জলদি দেওয়া দরকার না। মানে কষ্ট বন্ধ করেছি দরকার নেই, থানায় মানে কষ্টের মধ্যে বন্ধ করেছি। কারণ আমরা তো ওই কাজ করবো না। কি তারা বলতেছে মাটি বাড়াইতে পারবেন না, মাটি ভরাট করতে হবে। মাটি মাটিও ভরাই নেই, ওদেরকে দিচ্ছি। ওরা কি একটা জিনিস বুঝাই বলে, যখন একটা পুকুর থাকে, এটা আপনার ফায়ার সার্ভিস এবং আপনার পরিবেশ অধিদপ্তরের একটা ছাড়পত্র নিয়ে তারপর আপনাকে করতে হয়। তো আপনি সেই ছাড়পত্রটা নিয়েছেন কিনা আমি জানি না। আমি তো বলতেছি যদি আপনার কাছে ছাড়পত্র থাকতো তাহলে থানা এসে বাধা দিত না, কখনোই বাধা দিত না। আর থানা বাধা না দিলে
সাংবাদিকও আসতো না। আপনি আমার কথাটা বুঝেন। এখন এই জিনিসটা আপনার অপরাধ হয়েছে কিনা? না অপরাধ তো হয়েছে না না, ঠিক আছে অপরাধ, ঠিক আছে ওটা অপরাধ, অবশ্যই অপরাধ। নামটা কি বলবি? আমার নাম বাবর, পুরো নাম? আমরা মোহাম্মদ বাবর। আমরা আমরা মুদির দোকান করি। আমরা ছোটো থেকে 8 থেকে আমরা মুদির দোকান করি, আমাদের আর কিছু নয়, মুদির দোকান করি। কথা হইলে কি জানেন, এখানে ভালো চলতে গেলে ভালো চলতে ঠিক আছে। আমার এটা বড়ার কোনো কাজ ছিল না, ওরা চাইছিল, আমি তো অর্ডার করছি, ওরা মাল রেখেছে, মেডি ফেলতেছে, নিতেছে, দিতেছে। আমার পরীক্ষায় বলা হয়েছে, আমি বলতেছি মালের বাজার দরকার নেই, আমরা মালটা রাখেন। তার যদি ওরা ওই আপনার যারা কাজ করে ওদের কাজ ডাকি জিজ্ঞেস করে, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে আমার দরকার নেই তো, যে বেদালে আমরা কি জন্য বেদালে যাবো, আমরা বেদাল আমার ছোটো থেকে আমরা চতুর্দিকে